আধুনিকতার ছোঁয়া আর নগরায়নের প্রভাবে সভ্যতার প্রথম লগ্নের অনেক আবিষ্কারই বিলুপ্তির মুখে, কিন্তু যে আবিষ্কারগুলো আজও স্বমহিমায় টিকে আছে তার মধ্যে নৌকা অন্যতম। নদীমাতৃক বাংলাদেশে নৌকা ছিল যোগাযোগের অন্যতম বাহন। কালের আবর্তনে নৌকার গুরুত্ব কমলেও কিছু এলাকায় রয়েছে এর আভিজাত্য। নৌকার জন্য তেমনই এক ঐতিহ্যবাহী ও প্রসিদ্ধ অঞ্চল নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া। সেখানকার বাজারে রয়েছে ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী নৌকার হাট। বালু নদীর পশ্চিম পাড়ের এই হাটে অল্প মূল্যে পাওয়া যায় কারিগরদের তৈরি করা মৌসুমি কষা নৌকা। প্রতি সপ্তাহে শনি ও বৃহস্পতিবার বসা এ হাটে বিক্রি হয় শত শত নৌকা। হাটটা প্রায় ২০০ বছরের হবে। আমার দাদার আমলে এই নৌকার হাট প্রতি বৃহস্পতিবার হাট হয়। ওই হাটের থেকে কিনে আনছি। এটা ৪,০০০ আর এটা ৫,৫০০। এবং ১০-১২ হাজার টাকা আমার পোষা আছে। আশেপাশে নৌকা এই ১০টা ২০টা করে এরকম লাগোই গাড়ে গাড়ে একজনের একটা নৌকা ছাড়া চলে না। প্রাচীনকাল থেকেই জনপ্রিয় এই হাটে একসময় তৈরি হওয়া বড় নৌকা বিক্রি হলেও এখন শুধু ছোট নৌকার হাট বসে। আশপাশের জলাবদ্ধ এলাকা ও নদীপাড়ের লোকজন বর্ষা এলায় নৌকা কিনতে আসেন এখানে। তবে স্থানীয়রা নৌকার পরিবর্তে চান টেকসই স্থায়ী সড়ক, পাশাপাশি বালু নদীর উপর ব্রিজ হলে নৌকা নির্ভরতা কমে আসবে বলে মনে করেন তারা। ৭৫ নম্বর ওয়ার্ডের মেয়েদই নৌকা লাগে। কেন নৌকা লাগে? যাতায়াতের ব্যবস্থা নাই, রোডঘাট নাই, মানুষের চলার অসুবিধা। ময়মুরব্বীরা মসজিদ আসতে পারে না ঠিক মতো, পানি কাদা, পাকা কোনো রোড নাই, ভালো কোনো যাতায়াতের কোনো ব্যবস্থা নাই, রাস্তাঘাট নাই, কোনো কিছু নেই। আমরা কি করবো? নৌকা দিয়ে আমরা চলি। নৌকা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই, নৌকা দিয়ে চললে এই দিন এলে আমরা এই কোষা ছাড়া চলতারি না। আমরা এই যে এই খাজলে হয়, পেঁচা হয়, এই পানি লেগে আমরা কিছু রাস্তাঘাট নাই, কিচ্ছু নাই। মানে আমরা অসহায়ের মাঝে আমরা চলতেছি। কষা নৌকার কদর বাড়ে কেবল বর্ষা এলে। ৩ মাস থাকে এসব নৌকার চাহিদা। এসবের এক একটার দাম হাঁকা হয় ৫,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত। আকার ভেদে কাঠের মান ও ডিজাইন বিবেচনায় এসব নৌকার দাম নির্ধারণ হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। আমাদের এখানে ছোট ছোট কোষা নৌকা এবং নৌকা এখানে বানাইতো। সেই কারিগর গুলি ছিল ম্যাক্সিমাম এই কায়েতপাড়া, আমাদের এই নয়ামাটি গ্রামের, দেলপাড়া গ্রামের, উত্তরপাড়ার এই অঞ্চলের হিন্দু সম্প্রদায় ভাইয়েরা এখানে এই নৌকাগুলি বানাইতো। নানান সংকট ও চড়াই উতরাই পেরিয়ে এখনও টিকে আছে শতবর্ষী এ নৌকার হাট। স্থানীয়দের দাবি, হাট রক্ষায় দরকার সংশ্লিষ্ট মহলের উদ্যোগ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।